ফিরে আসলাম আজকে আবার আমি এখানে গাজর আর কলিজা দিয়ে কিছু জন্য এই যে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। যার যতটুকু তেল খেতে ইচ্ছা করে খাবা, আমি এখানে কমই দিলাম কারণ আমার এই ফ্রাই প্যানটাতে খুব বেশি তেলের প্রয়োজন হবে না। দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, সাদা এলাচ। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা দিলাম, চুলাটা ধরিয়ে দেই। কাঁচামরিচ একটু চিড়ে দিলাম, চিরা কাঁচামরিচ 2-3টা দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি এখানে দিব, একটু পরে দেই, হ্যাঁ লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি হয়, তাই একটু লবণটা একটু আগে দিয়ে দেব। এটা আমার এত বড় যে আমি পুরাটা আমার ক্যামেরায় কভার করতে পারি না ফ্রাই প্যানটাকে। এই যে লবণ দিয়ে দিলাম যেন ছিটে না আসে। কলিজা দিয়ে গাজর দিয়ে এই পিঠাটাও আমার মেয়ে অনেক পছন্দ করে। ঝাল পিঠাই ওর অনেক পছন্দ, মিষ্টি পিঠা ওর অনেক পছন্দ না। আমাদের ছেলে মেয়েরা এই সবাই পছন্দ করে এই পিঠাটা, যারাই খাবে তাদেরই মুখে লেগে থাকবে এই পিঠাটাও। মানে এটাও পুলি পিঠার মতোই হবে, তা সে একটু বড় হবে, পুলি পিঠার থেকে একটু বড় হবে। আর এই পিঠাটা একদম মানে কলিজা গাজর দিয়ে করলে খুবই ভালো লাগে। আমার এক ভাবিও এটা খুব পছন্দ করে, আমার মামাতো ভাইয়ের বউ, ও অনেক পছন্দ করে এটা। ও তো আমার রান্না অনেক, সব রান্নাই পছন্দ করে। এখানে আমি একটু কাঁচামরিচ দিব, তবে সেটা এইভাবে কেটে নিয়েছি। কারণ এই ভাজা কাঁচামরিচটা মুখের তালে পড়লে খুবই ভালো লাগে। বাচ্চারা যারা খাবে তাদের জন্য এটা দিব না, তাদের জন্য আমি আলাদা করে রাখবো, ঝালটাও কম দিব। জালটা একটু বাড়াই দিই, জালটা অনেক কমাই নিয়েছিলাম। যেহেতু এখানে কলিজা, তাই এখানে একটু সামান্য আদা রসুন দিব, অল্প, এই চামচের 1 চামচ, বেশি দিব না, বেশি দিলে খুব একটা ভালো লাগবে না। তাই অল্প একটু আদা রসুন বাটা দিলাম। একটু হলুদ দিব, কাঁচা শুকনা হলুদ, মানে হলুদ গুঁড়া, কিন্তু দিব না, মরিচ গুঁড়া, মরিচ ফাঁকি দিব না। মরিচ ফাঁকি দিলে এখানে খুব একটা ভালো লাগবে না। একটু জিরা ফাঁকি দিব। এখানে একটু পানি অ্যাড করবো।
একটু সামান্য জিরা ভাজা জিরা দিলাম। কষানো হয়ে গেছে। এখন আমি গাজর আর এটা দিয়ে দিলাম কলিজা। এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি কিছু সময়ের জন্য একটু পানি দিয়ে ঢেকে রাখবো গাজরটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি একটু পানি দিলাম, গাজরটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। খুব বেশি সিদ্ধও করব না, মানে গাজরটা যেন গলে যায় এমন সিদ্ধ হবে না। কিছু পারফেক্ট ভাবে দেওয়া আছে। এখন আমি এভাবে ঢেকে দিলাম। ফিরে আসছি 2-3 মিনিট। ফিরে এলাম। এই যে মোটামুটি শুকিয়ে গেছে, সিদ্ধ মনে হয় হয়ে গেছে। গাজর সিদ্ধ হইতে সময় লাগে না। হ্যাঁ, হয়ে গেছে। ভাজতে ভাজতে এখন এটা হয়ে যাবে। ফিরে আসছি আরো 2-3 মিনিট পরে। এই যে আমার রান্না হয়ে গেল, দেখো। এখন আমি একটু লবণটা চেক করব, করে দেখবো লবণটা হয়েছে কিনা। লবণটা হয়ে গেলে আমি এটা একটু সামান্য ভাজবো। ভাজা হয়ে গেলে হয়ে যাবে। সিদ্ধটা মনে হয় হয়ে গেছে। লবণ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, ঝাল অনেক হয়েছে। এটা ভাত দিয়ে খেতে হেভি লাগবে, পিঠাও অনেক মজা লাগবে।
বাট আমার নাতনি খেতে পারবে না, অনেক ছোট মানুষ তো, যদিও ঝালও পছন্দ করে কিন্তু এটা অতিরিক্ত ঝাল। এই হয়ে গেল আমার গাজর কলিজা দিয়ে রান্না। এটাকে আমি এখন নামিয়ে ফেলবো। নামিয়ে এটা আমি পিঠা বানাবো যখন, তখন আবার দেখতে পারবা। আমি পুলি পিঠা বানাবো, তবে এটা একটু বড় বড় করব, আর যেটা আলু ভাজি দিয়ে করেছি সেটা দিয়ে আমি একটু তো সবাই ভালো থাকো। আর কিভাবে তোমরা লাগে, যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানিয়ে দিও, কমেন্ট করে জানিয়ে দিও। আর সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।